হ্যালো এভরিওয়ান। গত ক্লাসে আমরা লাপ্লাসলার প্রপার্টিজ সম্পর্কে জানছি এবং লাপ্লাসলাগুলোকে কিভাবে সূত্র অ্যাপ্লাই করে কিছু ম্যাথ করা যায় এই বিষয়টা দেখছি। আমরা মূলত ৩টা প্রবলেম দেখছি। তো এখন আমরা একটু প্রপার্টিজ ইউজ কইরা কিভাবে ম্যাথ করতে পারি ওই বিষয়গুলো দেখবো, ঠিক আছে? তো এই যে ম্যাথটা দেওয়া আছে লাপ্লাস হবে e⁻2t 3 cos 60 - 5 sin 60, ঠিক আছে? তো এটাকে যদি আমরা ল্যাপ্লাস পাই, এটাকে আমরা সরাসরিভাবে ল্যাপ্লাস করার কোনো উপায় নাই। কেন উপায় নাই? এদিকে e⁻2t আছে, গুণাকার আছে, মানে করার উপায় নাই। কিন্তু এইটা একটা কিন্তু এটাকে তখন আমরা কিভাবে করা লাগবে? তো আমরা একটু যদি প্রিভিয়াসে খেয়াল করি, আমরা কিছু প্রপার্টিজ পড়ছিলাম, হ্যাঁ? তো কি প্রপার্টিজ পড়ছিলাম? তো আমরা ফার্স্ট প্রপার্টিসে যা পড়ছিলাম, হ্যাঁ? ফার্স্ট প্রপার্টিসটা কি ছিল? ফার্স্ট প্রপার্টিসটা ছিল হচ্ছে যে e⁻at f(t) যদি থাকে, কি e⁻at f(t) থাকলে আমরা যে ফাংশনটা লাপ্লাসা করবো যেটা হবে ওইটাতে আমরা f(s) এর পরিবর্তে f(s - a) বসাতে পারবো, ঠিক আছে? এরকম আমরা একটা কি দেখছিলাম? প্রপার্টিজ দেখছিলাম। যেহেতু e⁻at f(t) এই বিষয় জিনিসটা আর এটা একদম সেম না। এই যে এখনের বর্তমান ম্যাথটা একদম সেম না। যে e⁻at f(t) যদি এটা আমরা লিখি e⁻at f(t) একদম সেম প্রপার্টিস না? এরকম সেম প্রপার্টিস থাকলে মানে হচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে এটা কি আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টিস ইউজ করে কি করা লাগবে? এই ম্যাথটা সলভ করা লাগবে। তো যদি আমরা এই ম্যাথটা সলভ করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে? আমরা এই ম্যাথটা একটু ধাপে ধাপে সলভ করতে ট্রাই করি। আমরা কি লিখবো প্রথমে? হচ্ছে লেট f(t) ইকুয়াল কত? এই যে এটা 3 cos 60 - 5 sin 60। ওকে, তাহলে আবার আমরা কি করব? এই দেখো এবার কিন্তু আমরা এটা চাইলে ল্যাপ্লাস প্রয়োগ করতে পারবো। তো আমরা কি লিখবো? টেকিং ল্যাপ্লাস অন বোথ সাইড। বাজে লেখার জন্য আবার আন্তরিকভাবে দুঃখিত। বোথ সাইড, ওকে। আমরা কি করবো? ল্যাপ্লাসটা করবো। ল্যাপ্লাসটা করলে ল্যাপ্লাস অফ f(t) ইকুয়াল ল্যাপ্লাস অফ 3 cos 60 - 5 sin 60। এটা যদি আমরা ল্যাপ্লাসটা করি, এটা কি আলাদা আলাদা ল্যাপ্লাস হবে? যেহেতু মাঝখানে একটা মাইনাস বা প্লাস চিহ্ন আছে, এটাকে আমরা আলাদা আলাদা 3 cos 60 কে একবার, 5 sin 60 কে একবার কি করতে পারি? লাপ্লাস ফর্মের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। 3 থেকে কি কনস্ট্যান্ট, তাহলে যদি করি তাহলে কি হয়? 3 টা বের হয়ে যাবে। আর cos 60 কে করলে কি হয়? s ডিভাইডেড বাই কি s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস কি হবে? a স্কয়ার। a মানে কি 6, 6 স্কয়ার কত করলে কত হয়? 36 নাকি? 36 6 স্কয়ার দেখলাম। তারপরে মাঝখানে আছে কি মাইনাস চিহ্ন। 5 কি কনস্ট্যান্ট। এবার sin 60 কে যদি আমরা লাপ্লাসটা করি তাহলে কি হয়? sin 60 কে আমরা লাপ্লাসটা করলে পাই a ডিভাইড বাই s স্কয়ার প্লাস 6 স্কয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা একটু কি করি, সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এরকম 3s - 30 ডিভাইড বাই s স্কয়ার মাইনাস 36, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূলত হচ্ছে f অফ s, মানে হচ্ছে f অফ t আকারে ছিল, ওটাকে আমরা লাপ্লাসটা করার পরে কি পাইলাম? f অফ s পাইলাম। এবার আমার কি করা লাগবে? এবার হচ্ছে সম্পূর্ণ যে ফর্মুলাটা আমার তো এতটুকু কাজ শেষ। f অফ t কে আমরা কি করলাম? f s কনভার্ট করলাম। তো আমি কি করব? এই সম্পূর্ণ ফর্মুলাটা থেকে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টিজ ইউজ করব। আমরা কি লিখতে পারি? লিখব যে অ্যাকর্ডিং টু ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি উই হ্যাভ লাপ্লাস অফ, উই হ্যাভ কি লিখতে পারবো? এটা হচ্ছে লাপ্লাস অফ e⁻2t f অফ t যদি করি তাহলে আমরা কি পাই? f অফ s মাইনাস 2, ঠিক আছে? তাহলে আমরা এই যে এটা মানে কি? এটা মানে হচ্ছে f অফ s। তো আমরা কি করব? এবার শুধু এটার মধ্যে f অফ s মাইনাস 2টা বসাবো। তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। আমরা কি পাইছিলাম? f অফ s পাইছিলাম কি? এদিকে যদি s আছে এদিকে আমরা কি বসাবো? s মাইনাস 2টা বসাবো। তাহলে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে 3 ইনটু s মাইনাস 2 ইনটু s মাইনাস 2, ঠিক আছে? থাকছে কি মাইনাস 30, আর এটা থাকবে কি s মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 36, ওকে, প্লাস 36। এটা হবে প্লাস 36, প্লাস হবে না? হ্যাঁ, যদি আমরা লসা করি তাহলে স্কয়ার মাইনাস 6 স্কয়ার প্লাস এই যে লসা করছে কি s স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার লসা করলে s স্কয়ার প্লাস 36। আচ্ছা,
তাইলে কি থাকছে প্লাস থাকছে প্লাস 36। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, আনসারটা পাই যাই কি পাই 3s মাইনাস 3 দোকানে 6 মাইনাস 30 আর থাকতেছে কি s স্কয়ার মাইনাস 4s এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র 4s প্লাস 4 প্লাস 30 প্লাস সিম্পলিফাই করলে আমরা কি পাই, সিম্পলিফাই করলে আমরা পাই 3s minus 36 divided by s square minus 4s plus 40 হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা এই মতো বুঝতে পারছি। আমরা একটু দেখি আবার যে আসলে আমরা কি করলাম ম্যাথটার মধ্যে, ঠিক আছে। আমরা প্রথম কি করছি যে আমাদের একটা ফর্মুলা ছিল এরকম, তো এটা দেখে বোঝা যাচ্ছে e টু দি পাওয়ার এটি f অফ t এরকম ফর্মুলা আছে, মানে হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টিজ অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা ল্যাট অফ f অফ t ধরলাম, কি ধরলাম এটাকে 3 cos 60 এবং 5 sin 60 কে, হ্যাঁ। তো এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে করি, টেকিং বচ্ছেদ নেই, তাহলে কি হয় 3 cos 60 এবং 5 sin 60 এটা কি হয় ল্যাপ্লাসের ফর্মুলা পড়ে, ফর্মুলা বলে আমরা এই ফর্মটা পাই নাকি, আমরা হচ্ছে এই ফর্মটা পাই। তো এই ফর্মটা পাওয়ার পরে এই যে যেটা পাইলাম এটাকে আমরা কি ধরলাম, এটাকে আমরা ধরলাম হচ্ছে f অফ s, ঠিক আছে। তো f অফ s যদি আমরা ধরি তারপরে আমরা কি করব, এই যে f অফ s পাইলাম, আমরা অ্যাকর্ডিং টু ফার্স্ট যেহেতু এটা ফার্স্ট শিফটিং প্রপার্টিজ এ পড়ছে, তাহলে আমরা কি করব অ্যাকর্ডিং টু ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টিজ এর মাধ্যমে কি করব e টু দি পাওয়ার 2 f অফ t, তাহলে f অফ s মাইনাস মানে e টু দি পাওয়ার 2 এটা হচ্ছে কি ফর্মুলাটা ফার্স্ট শিফটিং প্রপার্টিজ এর ফর্মুলা লিখলে তো আমরা কি জায়গা জানি যে f অফ t f অফ s ঠিক আছে, এই জায়গার মধ্যে আমরা কি বসানো লাগবে f অফ s মাইনাস 2 বসাবো। তাইলে এই যে যে s আছে আমরা কি করছি s মাইনাস 2 দ্বারা রিপ্লেস করে দিছি, করার পরে আমরা একটু ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা পেয়ে গেছি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো আমরা দেখি যে এরপর কি ম্যাথ আছে। ও সরি, আচ্ছা যে ম্যাথটা আছে এটা হচ্ছে হ্যাঁ ল্যাপ্লাস অফ sin 80 cos bt এই একটা ফর্মুলা আছে। তো এটার মধ্যে আসলে তেমন ভাবে কোনো প্রপার্টিজ অ্যাপ্লাই করার মতো কিছু নাই, দেখে আসলে ম্যাথটা আমরা কিভাবে করা যায়। তো আমরা কি লিখতে পারি যে সেটা করি লেট f of t equal sin of 80 cos bt, আচ্ছা সরি sin of 80 আর cos bt আছে নাকি। আচ্ছা এই যে sin of 80 cos bt এরকম গুণাকার থাকলে কি আমরা কোনো ল্যাপ্লাসের ফর্মুলা জানি, আমরা কিন্তু এরকম গুণাকার থাকলে ল্যাপ্লাসের কোনো ফর্মুলা জানি না। তো আমাদের এরকম গুণাকার থাকলে ল্যাপ্লাসের কোনো ফর্মুলার মাধ্যমে আমরা এটা করতে পারবো না। তো আমাদের sin 80 আর cos bt কে কি করা লাগবে, মূলত sin 80 আর cos bt কে আলাদা করা লাগবে। যদি আমরা আলাদা করতে যাই তাহলে আমাদের এটাকে আমরা কি ত্রিকোণমিতিক ফর্মুলার মাধ্যমে কি করা লাগবে, একটু আলাদা করা ট্রাই করতে হবে। তো sin 80 cos bt এর কোনো ত্রিকোণমিতিক ফর্মুলা নাই, কিন্তু 2 sin a cos b এর কিন্তু একটা ফর্মুলা আছে। 2 sin a cos b ফর্মুলা কি, এটা হচ্ছে আমি একটু লিখে দিছিলাম আগে, যে আমি যা বলছিলাম ত্রিকোণমিতিক ফর্মুলা কিন্তু আমাদের ইউজ করা লাগবে। তো 2 sin a cos b ফর্মুলা কি, 2 sin a cos b ফর্মুলা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, আমি কিন্তু ফর্মুলাগুলো আগে একবার লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি sin 80 cos b কে কি করতে পারি, আচ্ছা আমরা হচ্ছে এই ফর্মুলাতে ফেলাইতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি হচ্ছে যে হাফ ইন্টু 2 sin 80 cos bt, একবার আগের নিয়ম কি করলাম 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আগেটাই থাকতেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করতে পারি, হচ্ছে হাফ থাকলো এই যে 2 sin a আর 2 sin a cos b হয়ে গেল। তো 2 sin a cos b ফর্মুলা জন্য ফেলাই দিলে কি লিখতে পারি, লিখতে পারি sin a প্লাস b, লিখতে পারবো sin a প্লাস b, তাহলে 80 প্লাস bt প্লাস কি sin a মাইনাস b, sin 80 মাইনাস bt, ঠিক আছে। কিন্তু শুধু আমরা কি করলাম ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করলাম, করার পরে আবার যদি আমরা করি তাহলে কি হইতেছে, কি থাকতেছে, আমরা কি লিখতে পারি যে therefore Laplace of f of t equal 1/2, ঠিক আছে। এটা থাকতেছে আমরা কি করলাম উভয় পাশে ল্যাপ্লাসটা করবো আর কি, both side taking both side ল্যাপ্লাসটা করলে কি লেখা যায়, দেখা যাচ্ছে যে sin of a প্লাস বি টি, a প্লাস বি কে লিখলাম, টি কমন নিলাম আর a প্লাস বি থাকতেছে a প্লাস বি টি, ওকে প্লাস করলাম প্লাস ল্যাপ্লাস অফ, হ্যাঁ আচ্ছা এই হাফটা একটু আমি একটু খেয়াল করি, আমরা কি করতেছি আলাদা আলাদা ল্যাপ্লাসটা করতেছি না, এই যে হাফটা এই হাফটা কিন্তু সম্পূর্ণ গুণ আছে, তাহলে প্রত্যেকবার কি হবে আমাদের হাফ লেখা লাগবে, যে হাফ ল্যাপ্লাস অফ সাইন এ মাইনাস বি টি, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কি করবো এটারে ফর্মুলাতে অ্যাপ্লাই করবো, যতটুকু জানি
আমি যখন ফর্মুলাতে অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি হচ্ছে হাফ থাকতেছে, এটাকে ফর্মুলা করলে কি হয় সাইন এটি নাকি, সাইন এটির সূত্র কি, সাইন এটির সূত্র হচ্ছে এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, এ মানে হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হাফ সাইন এ মানে সেম সূত্র, ঠিক আছে, সাইন এটির সূত্র কি এ মাইনাস বি এস স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এইটা ফর্মুলা হয়ে থাকে। তারপরে আবার কি আমরা শুধু এখন সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করলে আমাদের কি আনসারটা পাই যাচ্ছে, আমাদের অ্যান্সারটা কি, আমরা লিখি অ্যান্সারটা, অ্যান্সারটা আমি লিখি, অ্যান্সারটা হচ্ছে হাফ, হাফ কমন নিলাম, ফর্মুলা সিম্পলিফাই করি তাহলে কি লেখা যায় এস স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এটা থাকতেছে কি এস স্কোয়ার পাশে নিচ্ছে আর কি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি আমরা হিসাব করি তাহলে কি থাকবে, থাকলে তো এ প্লাস বি থাকবে, আর এটা গুণ হবে এটার সাথে, এবং এ মাইনাস বি থাকবে, এটাতে সময় এ মাইনাস বি থাকবে, আর এটাতে গুণ হবে এটার সাথে, আমি লিখে ফেলি, আমি শুধু লসা করছি আর কি, সিম্পল লসাগু এ প্লাস বি এস স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এস স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ম্যাথের মধ্যে আমাদের কোনো প্রপার্টিজ ইউজ করা লাগে নাই, আমরা শুধু ট্রাইকোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে আমরা কি করতে পারছি, সলভ করতে পারি। তো আমাদের ম্যাথ দেখার পরে বোঝা লাগবে যে কোনটা কোন প্রপার্টিজ ইউজ করবো, কখন ট্রাইকোনোমেট্রিক ফর্মুলা ইউজ করবো। তো ম্যাথে আমরা দেখি সাইন এটি কস বিটি আছে, তো আমরা এরকম কোনো প্রপার্টিজ করি নাই, ঠিক আছে, কিন্তু আমরা সাইন এটি কস বিটির কোনো ল্যাপ্লাস ফর্মুলা পড়ি নাই। তো সাইন এটি কস বিটি কে যখন আমরা ট্রাইকোনোমেট্রিক ফর্মুলা যে একটা জোর করে 2 আনলাম ফালাইলাম, তখন এই যে সাইন আর সাইন, দুইটা সাইন কি হইলো, মানে এই যখন গুণাকার ছিল কিন্তু এটা কি হলো পরবর্তী আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেলে আমরা জানি সাইনের আলাদা ল্যাপ্লাস ফর্মুলা আছে, কজের আলাদা ফর্মুলা আছে, আমরা আলাদা করে ফেলে কি আমাদের জন্য সুবিধা। তখন আমরা এই সাইন এটি কস বিটিকে আলাদা দুই দিয়ে গুণ করার পরে আমরা হচ্ছে একটা ফর্মুলাতে ফালাইলাম, ফর্মুলাতে ফালানোর পরে এটার মধ্যে লাপ্লাস ইউজ করে দিলাম, লাপ্লাস ইউজ করার পরে আমাদের এই বাকি প্রসেসটা অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে, আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারছি। তো দেখি আমাদের আর কোনো ম্যাথ আছে কিনা, আবার তো আর কোনো ম্যাথ নাই, তো আমরা একটা দেখি যার কোনো একটা ম্যাথ যদি করি আমরা, ঠিক আছে, সেকেন্ড শিফটিং প্রপার্টির, আচ্ছা সেকেন্ড শিফটিং প্রপার্টি সম্পর্কে আমি এর পরবর্তী ক্লাসে একটু দেখাবো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ সবাই।